মুরাদনগরের আলোচিত ঘটনার রেশ কাটতে না কাটতেই ভোলায় ঘটল রোমহর্ষক আরও এক ঘটনা। এবার চাঁদার দাবিতে স্বামীকে উলঙ্গ করে মারধরের পর তার সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে, তাও আবার স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে ভুক্তভোগীর স্বামীর করা মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ভোলার তজুমুদ্দিন উপজেলায় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই সাথে তার স্বামীকে উলঙ্গ করে মারধরের অভিযোগও উঠেছে। এই অভিযোগে সোমবার 7 জনের নাম উল্লেখ করে তজুমুদ্দিন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এর আগে গত 29 জুন দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী তজুমুদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা। তিনি 2টি বিয়ে করেছেন, থাকেন ঢাকায়। তবে 14 থেকে 15 দিন আগে তিনি ঢাকা থেকে ভোলায় গ্রামের বাড়িতে যান। পরে গত শনিবার দ্বিতীয় স্ত্রী তাকে তার বাসায় ডেকে নেন। ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, সেখানে রাতের বেলা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন সহ তজুমুদ্দিন কলেজ ছাত্র দলের কয়েকজন সহ 6-7 জনের একটি দল ঘরের ভেতরে ঢুকে তাকে মারধর শুরু করে। দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না উল্লেখ করে তারা তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে রড হাতুড়ি দিয়ে রানের ওপর পিঠে হাতে মারতে থাকেন। 15 দিন বাসাতে এসে ঢাকাতেন। আসার পরে আমার ছোট একটা পরিবার আছে, তজুমুদ্দি থাকে কামারপুরটি। কালকে রাতে আমার ফোন দিয়েছে, তুমি একটু বাসা তাও। আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না। আমি বাসা দিয়েছি। যাওয়ার পরে ফরিদ আর রাসেল ছিল, কিন্তু অবলাগে আরো লোক ছিল 5-6 জন। 5-6 জন পরে আমি যাওয়ার পরেই ভাত করে খাইতে বসি। ভাত খাইতেও দেয় আমার, খালি 8টা দোয়ে আমার কথা হতে ছাড়ে আমার মায়ের ইস্টা মারার লগে আমার বলতে যায়, তোর বউ ভাত খেবো না, তুই 4 লাখ টাকা এখন এই মুহূর্তে এনে দিবি। আমি বলছি এত টাকা সম্ভব না আনাটা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, নতুন আমার গাইজেন একজন আসুক, বা কোনো গাইজেন না তুই এই রাতে টাকা এনে দিতে। আমি এই রাতে আমি টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার উপরে এসএসসি ভাবতে বাড়ি দিতেছে, আতুরকে বাড়ি দেয়, রানে বাড়ি দিতেছে। মানে আবার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ ঘুটে নেবে, এরকম খামচ দিছে। মানে ওপরে টাকা রাইতে দিতে হইব। যাকে এরকম কথা হতে মনে হয় রাত 2-2:30 পর্যন্ত আমার তহসিল করছে। বোয়ানোর পর মানে 5 থেকে 10 মিনিট আমার জিরাতে দিছে। জিরাতে দেওয়ানোর পর 3-4 জনকে আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে। পাঠানোর পর মনে পড়ে আমি ওখান থেকে 45 মিনিটের পরে আমি আইছি। আসা পর দিয়ে গেট এটাও লাগেন না, ওটাও লাগেন না। গেট আমি বাড়ি দিচ্ছি, গেট খোলে না। মানে 4-5 মিনিট হয়ে গেছে। গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, করে দেয় গেট খুলছে। খোলার পরে আমার ঠাস পেটা থাপ দিচ্ছে, এইবার তুই এত তাড়াতাড়ি এসেছিস। পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কান্দতেছে। মানে এই কান্দার লগে মহিলারা ওখান থেকে আমার পরিবার থামতেছে, মা তুমি থামো, আল্লাহ যা করবো তুমি থামো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। খবর পেয়ে রোববার সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে আসেন। তিনি হামলাকারীদের হাতে পায়ে ধরে স্বামীকে ছেড়ে দিতে বলেন। এক পর্যায়ে তারা 5 লাখ টাকার বদলে 1 লাখ টাকা দিতে বলেন। তখন প্রথম স্ত্রী তার শ্বশুরকে ফোন করে টাকার জন্য বলেন। টাকা আসছে শুনে হামলাকারীরা প্রথম স্ত্রীকে ঘরে রেখে স্বামীকে দোকানে চা খাওয়ার কথা বলে বাইরে নিয়ে যান। এরকম লোকজন নিয়ে গাড়ি ধরছে, ধরার পরে আমার রাত্রে ফোন দিছে যে এই জায়গায় এরকম হয়েছে, গেঞ্জাম হয়েছে, তুই আয়। আমি কিছু যে এত রাত্রে তো একটা মাই মানুষ যাওয়া সম্ভব না, আমি সকালে যাম। পরে হ্যাঁ করে কইছি যে ভাই আমি সকালে আইতেছি। পরে হ্যাঁ অনেক মারধর করছে। করার পরে আমি কইছি যে ঠিক আছে আমি সকালে আম। পরে আমি সকালবেলা যাই বিদায় আবার হিরে মারছে আমার সামনে, যে মারতেছে, কান্দাকাটি করতেছে, আমি শুনতেছি সব কথা। পরে আমি কইছি যে দেখেন আপনারা মাইরেন না, আমি আইতেছি। পরে আমি গেছি ওই জায়গায়, গাড়ি নিয়ে গেছি। যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি। কথা কওয়ার পরে এরা মানে না, এরা টাকা খুঁজছে। আমি কইছি যে আমি তো টাকা পয়সা কিছু আনি না, জানছি তা আমার এটা মানে আমি জায়গা জমি নিলে যেটুকু আমার খরচ হয়ে গেছে, আমার হাতে 1 টাকাও নাইলাম, আমি দিতে পারবো না। যেমন ম্যানেজ করি আপনারা এটা সমাধান করেন। করার পরে কথা কওয়ার পরে হ্যাঁ মানে যে
আমার উপরে দিয়েও আমার সামনে ফিরে, তারপরে করে পায়ে বসে যে ভাই ফিরাইলে তো সমাধান হইতো না, যেমনি সমাধান হইব ওইটাই কেমনি করা লাগবে আমার। পরে আমি হ্যাঁ করার পরে কতক্ষণ বয়ে রয়েছি, আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পাঠাইছি আমার শ্বশুরের নেওয়ার লিগে। পরে আমার শ্বশুর আর যায় না, গাড়িওয়ালার টাকা নিতে পারিস, 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে গেছে। যাইতে পারে না, আর আগেই মানে হেরা আমার জামাইরে মানে মাইকুর করে দোকানে লয়ে গেছে চা খাইতে লেগে। ভুক্তভোগী নারীর অভিযোগ, তার স্বামীকে বের করে নিয়ে যাওয়ার পর হামলাকারীরা ঘরের দরজা জানালা আটকে তাকে একের পর এক দল বেঁধে ধর্ষণ করেন। তিনি চিৎকার করলে আশেপাশের বাড়ির নারীরা দরজা জানালা খুলতে চেষ্টা করেন, কিন্তু তাকে রক্ষা করতে পারেননি। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা তাদের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী এই নারী। ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আমরা ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর আরো দরজা লাগাই দিয়েছে, দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল 3জন ছিল, এরা এদিকে আইনে, আর 2জন আমার একজনে যাইতে ধরে রাখছে মুখ সারতে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ আসিল, আবার হ্যাঁ আমি পা ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই দিয়ে ওই লোককে আবার যাই ধরছে। আমি কইছি যে আপনি ছোট বোন যদি থাকতো আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দিব। পরে এই বিদায়ের পরে আবার পাশের বাড়ির ভিতরে লোক আছিল, এরা যখন জানছে এই ঘটনাটা, দেখছে মহিলারা দরজার জানলা দিয়ে দেওয়ার পরে বাড়ির এক লোক আসছিল, হ্যাঁ আবার আমার গরিব পিন্টু কাকার কাছে লই গেছে। নেওয়ার পরে কাকার কাছে আমি বাইঙ্গি কইছি এই কথা। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান আসামি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন ও যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন গা ঢাকা দেন। তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক দল নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। মঙ্গলবার রাতে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়। এদিকে তজিমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহাব্বত খান জানান, সোমবার ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ঝর্ণা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। ধর্ষণ একটা অভিযোগ পাওয়া গেছে, আমরা একটা মামলা রুজু করছি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা আটক করছি বাকিগুলোকে ধরার জন্য, এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা অব্যাহত আছে। মূল আসামি হচ্ছে আলাউদ্দিন এবং ফরিদ। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। যদি ভালো লাগে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।